সাধারণ লাউ ঘন্টও হবে অসাধারণ এইভাবে 1 চামচ ময়দা দিয়ে রান্না করলে। সম্পূর্ণ নিরামিষ এই লাউ ঘন্টর রেসিপি। লাউ ঘন্ট সবারই চেনা পরিচিত একটা নিত্যদিনের খাবার, তবে আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি। এইভাবে রান্না করলে খেতে হয় অসাধারণ। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ ঘন্ট করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, আর লাউয়ের খোসাটাকে এইভাবে একটু মোটা করে ছাড়িয়ে নেব, কেননা আজকের লাউয়ের খোসা দিয়েও তৈরি করব দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। একটা লাউ দিয়েই শুধু 2 রকমের 2টো পদ তৈরি করে নিলে আর অন্য কিছু রান্না করার দরকার পড়বে না। লাউটাকে দেখুন আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা পুরো দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে, প্রেস করে দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন লাউটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর লাউয়ের খোসাগুলোকেও এইভাবে ঝিরিঝিরি করে কাটছি। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। লাউয়ের খোসাটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকেও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব, লাউয়ের খোসার মধ্যে দেব। আপনারা চাইলে শুধু খোসাও রান্না করতে পারবেন, কিন্তু আলুটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। সব কিছু কেটে নেওয়ার পর বাকি যা লাগছে সেটা আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো, সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু আর লাউয়ের খোসাটাকে একটু ভাপিয়ে নেব, তবে পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এভাবে সেদ্ধ করে নিলে তেলও কম লাগবে আর ভাজাটাও খুব ভালো হবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা এভাবে গ্রেট করে, আর 1/2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, যেহেতু এখন গরমের সময় কাঁচা লঙ্কা রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমাদের শরীরের জন্যও ভালো। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে মশলাটাকে এইভাবে গুলিয়ে নেব, এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে, পুড়েও যাবে না আর মশলাটাও ফুলবে। সাইডেই আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার দিয়ে দিলাম কয়েকটা বড়ি, এখানে 14-15টা বড়ি আছে। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে ওই একই তেলে আমি রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর ভিজিয়ে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে 1-2 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একটু এইভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম কেটে রাখা লাউ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লাউটাকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম, রান্না হতে থাকুক। এদিকে দেখুন লাউয়ের খোসাগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের খোসাগুলোকে নামিয়ে নেব। লাউয়ের খোসা নামিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকে ভাজা ভাজা করে নিতে হবে, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার খোসাটাকে নামিয়ে নেওয়ার দরকার নেই, মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। আপনাদের কাছে সাদা তিল না থাকলে পোস্তও দিতে পারেন। এবার তিলটাকে প্রায় 1 মিনিট সময় নিয়ে এইভাবে একটু ভেজে নেব। মাঝখানটা এইভাবে একটু ভেজে নিলে তিলের যেমন একটা সুন্দর গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। তিল ভেজে নেওয়ার পর এইভাবে খোসার সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের খোসা ভাজা। গরম ভাতে অসাধারণ লাগে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর এদিকে দেখুন প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়েছে, আলাদা করে কোনো জল দিইনি আমি এখানে। লাউ কেনার সময় বা গাছের থেকে নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে কচি লাউ হয়। কচি লাউ হলে খেতেও ভালো লাগবে আর লাউয়ের জলেই লাউ সেদ্ধ হবে। আর যদি ফ্রিজে থাকা অনেক দিনের লাউ হয় বা একটু শক্ত হয়ে যায়, সেই লাউতে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হবে, কিন্তু কচি লাউটা খেতে বেশি ভালো লাগে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেখুন আমি এখানে নিয়েছি 200 ml লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা। ময়দাটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে চাকা চাকা না থাকে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে ময়দাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। লাউ ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই এই ময়দাযুক্ত দুধটা দেবেন, তা না হলে ময়দা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না, খুব বেশি ঘন হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, ভেজে রাখা বড়ি। সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট রান্না করে নেব। দেখুন 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একেবারে ঘন লটপটে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের লাউ ঘন্ট। এখানে আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। অফ সিজনে ধনেপাতা না থাকলেও চলবে, কোনো রকম অসুবিধা নেই। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে রান্না করলে লাউ ঘন্ট খেতে হয় অসাধারণ। একেবারে সহজ অথচ দারুণ টেস্টি, অল্প তেল মশলায়। গরমে এইভাবে লাউ ঘন্ট রান্না করে নিলে আর কিছুরই দরকার পড়বে না। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।